السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর অন্যান্য যত ব্যস্ততা ছিল সেগুলো থেকে আমাদেরকে অবসর করে আমাদেরকে কুরআন সহিহ শুদ্ধ করে পড়ার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আজকে হচ্ছে আমাদের রমাদান 5 ক্লাস 4। আমরা এই ক্লাস 4 বা আমাদের চতুর্থ ক্লাসে যে বিষয়গুলো পড়ব তার মধ্যে একটি হচ্ছে সুকুন এবং জজম। একই জিনিস, সুকুন এবং জজমের যে সিম্বল এবং এগুলো কিভাবে পড়তে হয় এটা পড়বো ইনশাল্লাহ। এবং এই পবিত্র কোরআনুল কারীম থেকে সুকুন এবং জজমের অনুশীলনী ব্যবহার এগুলো পড়ব। কলকলা, কিছু হরফ থাকবে যেগুলো ঝটকা দিয়ে অর্থাৎ এই কলকলা করে উচ্চারণ করতে হয়, এগুলো পড়ব। এরপর কোরআন থেকে কলকলার অনুশীলন করব। এই কয়েকটা জিনিস ইনশাল্লাহ আজকে আমাদের এই চতুর্থ ক্লাস ইনশাল্লাহ আমরা পড়ব। তো অনেকে এখনো জয়েন হয়নি, সেটা তারা জয়েন হতে হতে আমরা গত ক্লাসে হারাকার যে সাইনগুলো পড়েছিলাম এবং সেগুলো থেকে যে ব্যবহারগুলো পড়েছিলাম, জাস্ট ওগুলো একটু আমরা রিভিশন করে 1-2 মিনিটের মধ্যে সেগুলো পড়ে একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ফাতহা কাসরা দম্মা। এই ফাতহা কাসরা দম্মা এগুলোকে একসাথে বলা হয় কি বলা হয় বলেন? হারাকা বলা হয়, তাই না? হারাকাতুন, হারাকাতুন। এই হারাকাতুন যে শব্দটা, এটাকে আমরা বাংলায় এমনি নরমালি যখন বলি তখন বলবো হচ্ছে হারাকা, এরকম বলবো। হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে এখানে তো গুলতা ছিল, তা মারবুতা তুন, হারাকাতুন ছিল, এখানে এটা হা হয়ে গেল কেন? উত্তর আমরা সামনে পড়বো এটা, বাট এখনই বলে দিই যে যদি শব্দের শেষে এরকম গুলতা থাকে এবং সেখানে আমরা স্টপ করার প্রয়োজন হয়, শব্দের শেষে গুলতা থাকে সেখানে আমরা ওয়াকফ করি বা স্টপ করি, তাহলে এই গুলতাটা হা হয়ে যায়। শব্দের শেষের গুলতাতে যদি ওয়াকফ করা হয়, থামা হয়, তাহলে সেই গুলতাটা কি হয়ে যায়? হাতে রূপান্তর হয়ে যায়। এই জন্য এখানে আমরা বলি হারাকা, হারাকা। হ্যাঁ, হারাকাতুন এটা হচ্ছে এক বচন শব্দ, এটার বহু বচন হয় হারাকাতুন। হ্যাঁ, হারাকাতুন। এখন এই লম্বাটা কিন্তু আবার হা হবে না, হা হবে কোনটা? শুধুমাত্র গোলতা। এই গোলতাটা যেটা, এইটা শুধুমাত্র হা হয়ে যাবে। এই ছিল আমাদের হারাকা। তাহলে হারাকাতে আমরা পড়লাম কি? জবর, জের, পেশ, ফাতহা কাসরা দম্মা, তাই না? ফাতহা কাসরা এবং দম্মা। এই যে ফাতহাতুন কাসরাতুন দম্মাতুন, তাই না? ফাতহাতুন কাসরাতুন দম্মাতুন। আলহামদুলিল্লাহ। তো এগুলো একসাথে পড়ে আমরা গত ক্লাসে এগুলোর সাউন্ডও পড়েছিলাম, জাস্ট আরেকটু আমরা মনে করিয়ে নিই। বলুন তো, এই যে আমরা পড়েছিলাম আরবিতে ফাতহা, ফাতহার উচ্চারণটা বাংলায় কার মতো হয়? আকারের মতো হয়, তাই না? আ ধ্বনি হয়, রাইট, আকারের মতো করে হবে আ, তাই না? এরপরে কাসরার উচ্চারণটা বাংলায় কার মতো হবে?
ইকারের মতো ইকারের মতো, রাইট। দম্মার উচ্চারণটা উকারের মতো উকারের মতো, রাইট। যেমন আমরা একটা হরফ নিচ্ছি এখানে, বললাম বা। বাতে যদি আমি ফাতহা দিয়ে বলি তাহলে বা ফাতহা বা বা, রাইট। এরপরে বাতে যদি আমি কাসরা দিয়ে বলি তাহলে কি বলবো? বা কাসরা বি, বি রাইট। বা দম্মা বু, বু বা বি বু। এখানে চাইলেই কি আমি লম্বা করতে পারবো? বা বি বু বলতে পারবো? নো, তাই না? কারণ হারাকার উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়, এজন্য তাড়াতাড়ি বলতে হবে। বা বি বু, বা ফাতহা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বা বি বু, তাই না? রাইট। এরপরে গত ক্লাসেও আমরা এই হামজা লেখার কয়েকটা নিয়ম পড়েছিলাম। হামজাটা বেসিক্যালি কাকে কাকে চেয়ার বানায়, আসন বানায় কাকে কাকে? আলিফ ওয়াও ইয়া আলিফের উপরে চেয়ার বানায়, আলিফের নিচেও চেয়ার বানায়, তাই না? আবার ওয়াওকেও চেয়ার বানায়, ইয়াকেও চেয়ার বানায়। এই হচ্ছে হামজা। হামজা এই কয়েকটা জিনিসকে তার চেয়ার বানায়, আলিফ ওয়াও এবং ইয়া, আলিফ ওয়াও এবং ইয়া। মাশাআল্লাহ। এটা আমরা গত ক্লাসে আমরা অনেকগুলো প্র্যাকটিস সহ আমরা এই বিষয়গুলো পড়েছিলাম, যে ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা, যেটাকে আমরা জবর জের পেশ এগুলো হিসাবে চিনি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মূলত পড়ব হচ্ছে সুকুন। আজকে আমরা কি পড়ব? বা জজম, সুকুনুন বা জাজমুন। হ্যাঁ, সুকুন বা জজম। নরমালি এরকম যদি হরফের উপরে এরকম ছোট গোলের মতো থাকে তাহলে এটাকেই মূলত বলা হয় সুকুন বা জজম। এটা কি কি বলা হয়? সুকুন বা জাজমুন। হ্যাঁ, সুকুনুন বা জাজমুন, এটাকে জজম বা সাকিন বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? এখন আমরা নরমালি আমাদের ওই যে মাদানি যে মুসহাফ রয়েছে, এই মাদানি মুসহাফে এরকম আমরা পাবো। বাকি এটা কখনো কখনো এরকমও থাকতে পারে, হ্যাঁ, এরকম এই টাইপের থাকতে পারে। আবার কখনো ওই যে ইলিশ মাছের যে কাটা এর মতো থাকতে পারে। হ্যাঁ, বুঝতে পারলাম? তো সুকুনটা আমরা কয়ভাবে পাবো? এইভাবেও পাবো। আচ্ছা, আমি একটু লিখি। এই যে এরকম থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। তবে মাদানি মুসাফে আমরা এরকম পাবো। হ্যাঁ, বাংলায় ওই যে 5 যে লিখে 5 এর মতো করে সুকুনটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা সুকুন পড়ার পরে আমরা আজকে পড়বো হচ্ছে কলকলা। কলকলা হরফ পড়বো আমরা। মূলত কলকলা হরফটা আমরা এখান থেকে দেখে যাচ্ছি কেন, যেন ওইখানে আমরা আবার যখন পড়বো তখন দ্বিতীয়বার পড়লে জিনিসটা আবার মনে পড়ে যায়। একটু আগে এটা পড়ে আসলাম, এই জন্যে। তো 5টা হরফ পড়বো আমরা। হ্যাঁ, কফ, ত, বা, জিম এবং দাল। কফ, ত, বা, জিম, দাল। বুঝতে পারলাম? এখন এই সবগুলোতে যে একরকম ভাবে কলকলা হবে এরকম না। এই বিস্তারিত রূপগুলো আমরা সামনে আমাদের স্লাইডে বলবো ইনশাল্লাহ। এখন দেখুন, নরমালি হচ্ছে এই যে সাকিন যেটাকে আমরা পড়লাম, এই সাকিনে কোনো হরফে যদি সাকিন থাকে তাহলে নরমালি ওই হরফ পড়া যায় না। যেমন এখানে কফে আমি সাকিন দিলাম, এই সাকিনটা আমি কফে দিলাম, তাহলে কফটাকে কি পড়া যাবে? পড়া যাবে না। বরং সাকিন হরফকে তার পূর্বের যে হরফ থাকবে, পূর্বের হরফের যে হারাকা থাকবে, সে হারাকার হেল্প নিয়ে পড়তে হবে। সাকিনযুক্ত হরফকে তার পূর্বের হারাকার হেল্প নিয়ে তারপরে পড়তে হবে। কথার কথা, এখানে দিলাম হামজা ফাতহা, এরপর এখন কফ সুকুন, এখন পড়া যাবে। তাহলে এই হামজার যে ফাতহাটা রয়েছে, এই ফাতহার হেল্প নিয়ে এই কফটাকে পড়তে হবে এবং তখন পড়া যাবে। আমরা কিভাবে পড়বো? হামজা ফাতহা কফ সুকুন। কি বলবো? হামজা ফাতহা কফ সুকুন। আক ক শব্দ কি হবে? আক ক। এই যে আক ক, কলকলা করলাম না? এইটাই হচ্ছে কলকলা। অর্থাৎ একটা বল যদি আমি কোথাও দেয়ালে বা কোথাও নিক্ষেপ করি,
তাহলে ওই বলটা আবার ড্রপ করে ফিরে আসার সময় যে একটা শব্দ হয়, ওই রকম একটা শব্দ হবে আর কি। এই যে আক, কি বলবো, আক, তাই না, আক, এরকম ভাবে সবগুলো আমরা সামনে পড়বো। তাহলে সুকুনের যে উচ্চারণ বা সুকুনের যে প্রনাউন্সিয়েশন, এটা কি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে করা যাবে? করা যাবে না। বরং সবসময় সুকুনের উচ্চারণটা তার পূর্বের হরফের হরকতের হেল্প নিয়ে করতে হবে, তাই না? ওকে, তো আমরা এবার আমাদের এই মূল পর্বে আসি। আমরা সুকুন এর সাথে পরিচিত হলাম, জজম, এরপরে কলকলার হরফগুলোর সাথে পরিচিত হলাম। এখন আমরা ক্লাসে আমরা আসি। প্রথমে এখানে আমরা সুকুন পরিচিতি এবং উচ্চারণ, এই দুইটা জিনিস একটু দেখার চেষ্টা করি। অক্ষরের বা হরফের উপরে গুল যে চিহ্ন থাকে, এই চিহ্নটাকেই মূলত সুকুন বা জজম বলে। হ্যাঁ, অক্ষরের উপরে ওই যে আমরা যেটা দেখে আসলাম যে গুল যে চিহ্নটা থাকবে, ওই গুল চিহ্নটাকেই সুকুন বা জজম বলা হয়। এর উচ্চারণ বাংলায় অনেকটা হসন্ত এর মতো হয়ে থাকে। হ্যাঁ, উচ্চারণটা বাংলায় হসন্তর মতো হয়ে থাকে, যেমন আং, আং বলি আমরা। হ্যাঁ, হসন্তের মতো হয়ে থাকে। ওকে, সুকুন বিশিষ্ট যে অক্ষর থাকবে, এই সুকুন বিশিষ্ট অক্ষরটাকেই সাকিন বলে। সুকুন বিশিষ্ট অক্ষরকে কি বলা হয়? সাকিন, মানে সাকিন যুক্ত অক্ষর। সাকিন অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আলাদাভাবে পড়া যাবে না, বরং সাকিন যুক্ত অক্ষরকে তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়েই পড়তে হবে সবসময়। যেমন এখানে আমরা পড়লাম হামজা ফাতহা বা সুকুন, কি হবে? আব, 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 তাই না? হামজা কাসরা বা সুকুন, কি হবে? ইব, ইব, ইব। এই যে দেখুন এখানে একটা হসন্ত দেওয়া আছে বা ব এর নিচে, তাই না? ইব। এরপরে হামজা দম্মা বা সুকুন, উব, হামজা দম্মা বা সুকুন, উব। আব, ইব, উব, আব, ইব, উব, তাই না? আব, ইব, উব, কি বলবো? আব, ইব, উব। উব। মাশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের মূলত সাকিন সংক্রান্ত কথা। প্রথমে যে গুল চিহ্নটা থাকবে, গুল চিহ্নের মতো যেটা থাকবে, এটা হচ্ছে সাকিন। এরপরে সাকিনের বাংলা উচ্চারণ হচ্ছে হসন্তর মতো করে করতে হবে। সাকিন যুক্ত সুকুন যুক্ত যে অক্ষর বা হরফ, এটাকেই মূলত সাকিন বলে। সাকিন অক্ষরকে আলাদাভাবে এককভাবে উচ্চারণ করা যায় না, বরং সবসময় তার পূর্বের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে। ওকে, উস্তাদ, উস্তাদ একটা কথা, সেটা হচ্ছে যে আম, মোটা হরফে কি উপরে যায়, নিচে পাতলা হরফে কি নিচের দিকে একটু আসে ধাক্কা খেয়ে? হ্যাঁ, এটাই যে সামনে আমরা একদম বিস্তারিত আসবো। হ্যাঁ, যে কোন জি। হরফটার উচ্চারণ এই যে উপরের দিকে নিয়ে করব, কোনটা একটু নিচের দিকে আসবো। নর্মালি এটাই রুলস, যে মোটা হরফের উচ্চারণটা একটু উপরের দিকে আসবে, পাতলা বা চিকন হরফ উচ্চারণ নিচের দিকে আসবে। বাট এখানেও তারতম্য আছে, সামনে এগুলো আমরা বিস্তারিত দেখবো। হ্যাঁ, আপাতত এটা আমরা এই রুলস হিসাবে নিতে পারি যে মোটা হরফের যে সাউন্ড বা উচ্চারণ, এটা একটু উপরের দিকে হয়, তাই না? যেমন আব, কি বললাম? আব, তাই না? এখন এই যে আমরা যদি একটা পাতলা অক্ষর বলি, র এর পাতলা যে রূপটা র হয়, যদি রতে কাসরা থাকে তাহলে র হয় পাতলা, রি নিচের দিকে চলে গেল, তাই না? কিন্তু র যদি মোটা করে পড়ি আবার র উপরের দিকে আসে। এটা একটা রুলস, বাকি আর একটু তারতম্য আছে, এগুলো সামনে আমরা দেখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তো এখানে দেখি আমরা সুকুনের বিভিন্ন রূপ, সুকুনের বিভিন্ন রূপ, যেটা আমি একটু আগে বলে আসলাম আমরা লিখে, যে একটা তো প্রথমে এখানে আমরা দেখলাম একটা ডটের মতো, তাই না? ডটের মতো একটা এখানে সুকুন, এটাকেও সুকুন বলা হয়। এটা বই পুস্তক বা পত্র পত্রিকায় আমরা এইভাবে দেখব। এরপর আরেকটা হচ্ছে এই যে এইরকম। হ্যাঁ, এটা মাদানি যে মুসহাফ, মাদানি মুসহাফ সমূহে আমরা নরমালি এরকম দেখে থাকব। এরপর কখনো থাকবে এরকম। হ্যাঁ, এটাকে আমরা কলিকাতা ও লাহোর যে ফন্ট, এই বিভিন্ন ফন্টের কারণে এগুলো হয়ে থাকে। তো নরমালি এগুলো হচ্ছে বিভিন্ন বই পুস্তকে যত জায়গায় আমরা লেখা থাকবে দেখবেন, আমরা ওই যে আমরা মদিনা রিডার পড়ি,
ওইখানে সব সময় আমরা কোনটা পাই, এই সুকুনটা পাই, তাই না, এরকমটা পাই। কিন্তু মুসহাফ শরীফে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো এইরকম, এই টাইপের, হ্যাঁ, এই টাইপের একটু দেখতে পাই। কিন্তু যখন আমরা এই কলকাতার বা লাহোরের যে লেখা কোরআন, তাদের যে ফন্ট, এই ফন্টে যখন আমরা আসি তখন নর্মালি এরকম থাকবে। আলটিমেটলি এখানে আর কি আমাদের সুকুনটার সাথে আপনাদেরকে পরিচিত করানো, যে কখনো যদি অন্যরকম আপনি দেখেন তখন কনফিউশন যেন না হয় যে করলাম একরকম এখানে পাচ্ছি তো আরেক রকম, তাই না। এইটা থেকে যেন আমরা একটু মুক্ত থাকতে পারি, এই জন্য এখানে সুকুনের সবগুলো চেহারার সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়া। তো এখন এই সুকুন আমরা যেভাবেই থাকুক আমরা চিনতে পারবো না এটা যে সুকুন, ইনশাআল্লাহ। ওকে, এখন আসি আমরা একটু কলকলা পরিচিতি। কলকলা, কলকলা 5টি অক্ষর এমন রয়েছে যে যা সুকুন অবস্থায় ঈষৎ প্রতিধ্বনি করে পড়তে হয়। এই প্রতিধ্বনি করে পড়াকেই মূলত কলকলা বলা হয়। কলকলা, যখন আমরা এই যে কলকলা বলি, কলকলা বলার সময় কিন্তু এক ধরনের কলকলা উচ্চারণ হতে থাকে, তাই না। কলকলা, কলকলাতুন, কলকলা, কলকলা, রাইট। এই যে কলকলা শেষে যে গুলতাটা রয়েছে, গুলতাকে যদি আমরা এখানে থামি তাহলে গুলতাটা কি হয়ে যাবে, সুকুন হয়ে হা হয়ে যাবে। হা হয়ে যাবে, রাইট। কলকলা, কলকলা এরকম হয়ে যাবে। ওকে, এখন কলকলা এর অক্ষর হচ্ছে মোট 5টি। কি কি বলেন তো, একটু বলে ফেলেন। দাল, জাল, বা, ত, কফ। আমরা ওই যে ওই বাম দিক থেকে আসি তাহলে রিদমটা মিল থাকবে, হ্যাঁ। কফ, প, বা, কফ, ত, জিম, বা, দাল। জিম, দাল। কফ, প, বা, জিম, বা, দাল। জিম, দাল। কফ, প, বা, জিম, দাল, তাই না। কফ, ত, প, বা, বা, জিম, জিম, দাল। দাল। কফ, প, বা, জিম, দাল। একটু বলি, কফ, ত, বা, জিম, দাল। দুইবার বলবো আমরা, কফ তো দুইবার। বা কফ, জিম ত, দাল, বা, কফ জিম, তো দাল। বা জিম দাল, কফ তো বা জিম দাল। মাশাআল্লাহ, হ্যাঁ। এখন এই জায়গায় কখন কিরকম হবে এখানে আমরা একটু দেখি। কফ এবং প, এই যে এই দুইটি মোটা অক্ষর কিছুটা অর্ধ দম্মা এর মতো পড়তে হয়, তাই না। এগুলোকে কিছুটা অর্ধ দম্মা, অর্থাৎ একদম হুবহু দম্মা না, কু না, বরং ক, কফ, হ্যাঁ, আ ক। কি বলবো আমরা, আকু না, আকু না, বরং আক, আক, কিছুটা দম্মার ফ্লেভার পাওয়া যায়, তাই না। এই জন্য এটাকে ওই যে একটু উপরের দিকে নিয়ে বলতে হবে আর কি, হ্যাঁ। আক, উপরের দিকে চলে যাবে, মোটা অক্ষর যেহেতু এটা অর্ধ দম্বার মতো উচ্চারিত হবে। আর এই 3টি অক্ষর পাতলা অক্ষর, এই 3টি পাতলা অক্ষর কিছুটা অর্ধ কাসরায়ের মতো, অর্থাৎ নিচের দিকে যাবে। এক কথায় যেগুলা এই যে কফ এবং ত যেহেতু মোটা অক্ষর, এগুলো উপরের দিকে যাবে, এটার সাউন্ডটা, উচ্চারণটা। আর বা, জিম, দাল এগুলো যেহেতু চিকন হরফ বা পাতলা হরফ, এজন্য এগুলো কিছুটা কাসরা, অর্থাৎ অর্ধ কাসরার মতো পড়তে হবে। বুঝতে পারলাম। এখন আমরা এই প্রত্যেকটারই আমরা সামনে উদাহরণ করব, তখন আমরা কখন অর্ধ কাসরার মতো হচ্ছে বা কখন অর্ধ দম্বার মতো হচ্ছে সেটা ইনশাল্লাহ আরো ভেরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে এখানে আমরা সুকুন এর অনুশীলন, কলকলা সহ, কলকলা সহ সুকুনের অনুশীলন এখান থেকে আমরা একটু দেখব। ওকে, তো প্রথমে আমরা এখানে পাচ্ছি হচ্ছে বা। বলুন তো বাটা কি মোটা অক্ষর নাকি পাতলা অক্ষর? পাতলা পাতলা। পাতলা পাতলা অক্ষর। অক্ষর। তাহলে এটা যদি পাতলা অক্ষর হয় তাহলে এটার সাউন্ডটা কি অর্ধ দম্বার মতো হবে নাকি অর্ধ কাসরার মতো হবে? অর্ধ অর্ধ কাসরা। কাসরার মতো অর্ধ হবে। কাসরার মতো হবে, মিনিং এটার সাউন্ডটা একটু নিচের দিকে যাবে, তাই না। যেমন আমরা বলি হামজা ফাতহা বা সুকুন আব, কি বলবো, আব, হামজা নিচের ফাতহা দিকে আবে। যাচ্ছে, তাই না। হামজা ফাতহা জি, বা আবে সুকুন আব, বলেন। আবে হামজা ফাতহা বা সুকুন আব, হামজা হামজা ফাতহা ফাতহা বা বা সুকুন সুকুন আব, আবে, তাই না। হামজা ফাতহা বা সুকুন আবে। রাইট।
হামজা কাসরা বা সুকুন ইবে, হামজা ফাতহা হামজা বা কাস সুকুন ইবে, হামজা কাসরা বা সুকুন ইবে। রাইট। আব ইবে, আব আবে ইবে, ইবে আবে হামজা ইবে। দম্মা বা সুকুন উব, হামজা দম্মা বা হামজা দম্মা সুকুন বা সুকুন উবে। উব, আব উবে ইবে আবে উব, ইবে উবে আব ইবে উব, তাই না? মাশাআল্লাহ। আবে ইবে ইবে জি, একবার ইবে বলেন আপনারা একটু রাহিম। স্পেলিং করে, মাশাআল্লাহ। হামজা ফাতহা বা সুকুন সুকুন আবে আবে। হামজা হামজা কাসরা বা কাসরা বা সুকুন সুকুন ইবে। হামজা হামজা কাসরা কাসরা হামজা বা দম্মা বা সুকুন সুকুন উবে উবে উব, উবে। আব, ইব, উব। মাশাআল্লাহ, হ্যাঁ, আব ইব উব, ওকে। এরপরে অক্ষর হচ্ছে, এখানে আমরা তার এর সাকিনের ব্যবহারটা দেখি। যখন কলকলা আসবে তখন আমরা কলকলাটা বলে দিব, বাট কলকলা ছাড়া যেগুলো, এগুলোর উচ্চারণটা নরমালি থাকবে, সেখানে অর্ধ কাসরা বা অর্ধ ফাথার কোনো আলাপ আলোচনা আসবে না। তো এখানে তা, এটা মোটা অক্ষরও না, এটা হচ্ছে একজনের পাতলা হরফ এবং এটা কলকলা হরফ না, তাই না? তাহলে তার জি। উচ্চারণ কি হবে? হামজা ফাতহা তা সুকুন আত। আত এখানে আতু বা আতি এরকম হবে না, তাই না? কি হবে? নরমাল আত, আত আত, তাই না? আত। বাকি এই জায়গায় আমরা একটু একটা জিনিস মনে রাখবো, এগুলো সিফাতের বিষয়, বাট বলে যাই, এই যে তা যে অক্ষরটা আছে, এই তা অক্ষরটা যখন সাকিনের সাথে হবে তখন এখান থেকে হালকা এক ধরনের বাতাস বের হবে, হ্যাঁ? যেমন আমি বলি, বলেন হামজা ফাতহা তা সুকুন আত, এই যে আত, হালকা একটু এরকম বাতাস বের হবে, হ্যাঁ? আত, আত, রাইট। হামজা কাসরা তা সুকুন ইত, আত ইত, হামজা কাসরা রাইট। তা সুকুন ইত হামজা হামজা দম্মা তা হামজা দম্মা সুকুন তা সুকুন উত, উত হামজা আত দম্মা তা ইত সুকুন আত উত উত, আত, ইত, উত। হ্যাঁ, আত, এই যে এরকম একটা হালকা একটু আওয়াজ আসবে, হ্যাঁ, সিনের একটা আওয়াজ। আত, আস, ইট উত ইত, ইত উত, উত, উত রাইট, মাশাআল্লাহ। উত। এবার একটু স্পেলিং করে বলেন। হামজা হামজা কাসরা তা কাসরা সুকুন ফাতহা তা সুকুন সুকুন আত হামজা কাসরা তা হামজা সুকুন কাসরা ইট তা আত, সুকুন দম্মা হামজা দম্মা তা হামজা সুকুন দম্মা তা উত সুকুন উত, উত আত ইত ইত, ইট উত উত। উত আত, ইত, উত, ইট তাই না? উত রাইট। আত এরপরে সা, ইত উত সা দিয়ে বলি, হামজা ফাতহা সা সুকুন আস। আস, সার মাখরাজ কোথায় বলেন তো? সার মাখরাজ, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগাইয়া সা রাইট, মাশাআল্লাহ। আস, সা, তাহলে হামজা ফাতহা সা সুকুন আস, আস, আস আস হামজা কাসরা সা সুকুন ইস, ইস ইত, ইস হামজা দম্মা সা সুকুন উস, ইট আস ইস উস, আস আস ইস উফ আস ইস উস, ইস উফ মাশাআল্লাহ। এখন জিম, এই জিমটা কি কলকলা হরফ নাকি নরমাল? কলকলা কলকলা, রাইট। তো এখানে হামজা ফাতহা জিম সুকুন আজ, আজ, হামজা ফাতহা জিম জিম, সুকুন সুকুন, আজ আজ। যেহেতু এটা হচ্ছে পাতলা হরফ, তাই না, মোটা না, এই জন্য এটা অর্ধ কাসরার মতো হবে, অর্থাৎ সাউন্ডটা নিচের দিকে থাকবে। আজ, হামজা ফাতহা জিম সুকুন আজ, আচ্ছা, হামজা কাসরা জিম সুকুন ইজ, হামজা কাসরা জিম, হামজা দম্মা জিম সুকুন উজ, ইস, আজ, ইজ, উজ। উজ, উজে আজ, ইজ, উজ। হ্যাঁ, এখন একটু বলেন আপনারা দুইবার। আজ, হামজা ইজ, কাসরা জিম সুকুন আজে হামজা হামজা কাসরা জিম, ইজ ইজ, হামজা দম্মা দম্মা উজে জিম, সুকুন, উজ। আজ, উজে ইজ, উজ, তাই না? উজ রাইট। এখন আমরা হা অক্ষরটা বলি। হাটা হচ্ছে গলার মাঝখান থেকে, তাই না? হা, শুরু থেকে হামজা হা, মাঝখান থেকে আইন হা,
তো এখানে আমরা বলবো হামজা ফাতহা হা সুকুন আহ, হামজা কাসরা হা সুকুন ইহ, হামজা দম্মা হা সুকুন উহ, আহ ইহ উহ, রাইট, আহ ইহ উহ, মাশাআল্লাহ। এরপরে খ দিয়ে বলি, হামজা ফাতহা খ সুকুন আখ, হামজা কাসরা খ সুকুন ইখ, হামজা দম্মা খ সুকুন উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ, রাইট। তো কলকলা হরফের মধ্যে আমরা দুইটা পড়লাম, বা এবং জিম পড়লাম, তাই না? এখন আমরা আসি দাল। এই দালটাও কলকলা হরফ, তাই না? এখন আপনারা স্পেলিং করবেন, বলেন তো এটি কি? হামজা ফাতা দাল সুকুন আদে আদে, রাইট, মাশাআল্লাহ। এরপরে এটা বলি, হামজা কাসরা দাল সুকুন ইদ হামজা দম্মা হামজা দাল দম্মা দাল সুকুন দম্মা দাল উদ সুকুন আদ উদ উদ। এখন একসাথে বলি, আদ মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকবার বলি, আদ আদ ইদ উদ, রাইট, মাশাআল্লাহ। এখন দাল, দালটাও ওরকম, জিহ্বার আগা উপরের দাঁতের আগা, দাল। তাহলে স্পেলিং বলি, হামজা হামজা ফাতহা ফাতা দাল সুকুন আল, পাতলা পাতলা করে আল। এরপরে বলি, হামজা কাসরা দাল সুকুন ইদ এরপরে এটা বলুন, হামজা দম্মা দাল সুকুন উদ আদ ইদ উদ আরেকবার বলি, আদ ইজ আদ ইদ উদ রাইট, আজ ইজ উজ। এরপরে র দিয়ে বলি, তাহলে র কি হবে? হামজা ফাতহা র সুকুন কি হবে? আর আর, রাইট, মোটা করে আর। এরপরে আর হামজা হামজা কাসরা র কাসরা সুকুন র ইদ, এটা পাতলা, হ্যাঁ, ইদ। ঈদ ঈদ এটা হামজা দম্মা র সুকুন উর, মোটা আর ইর উর, রাইট। আর আর রাইট। এখন এই যে এই কন্ডিশনটা মনে রাখলেই হয়, এই যে র হরফটা আছে না, র হরফে যদি ফাতহা এবং দম্মা থাকে, অথবা রটা সাকিন অবস্থায় আছে, তার পূর্বের হরফে ফাতহা অথবা দম্মা থাকে, তাহলে রকে মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হবে, রটাকে মোটা করে পড়তে হবে। এর ভিন্ন কন্ডিশন, যদি রতে কাসরা থাকে অথবা র সাকিন কিন্তু তার পূর্বে কাসরা, তাহলে রকে পাতলা করে পড়তে হবে। এই যে রটাকে তখন পাতলা করে পড়বো। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও র এখানে সুকুন কিন্তু তার পূর্বে কাসরা, এই জন্য রকে আমরা কি করছি? পাতলা করে পড়তেছি। মাশাআল্লাহ। ওকে, তো আর ইল উর, তাই না? হ্যাঁ, স্পেলিং করে আরেকবার একটু বলেন তাহলে রটা। হামজা ফাতা র সুকুন আর হামজা কাসরা র সুকুন ইদ হামজা দম্মা র সুকুন উদ আর ইর উদ মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যা দিয়ে বলি, হামজা হামজা ফাতহা যা সুকুন আজ, হামজা কাসরা যা সুকুন ইজ, হামজা কাসরা দম্মা যা সুকুন উজ, আজ ইজ, হামজা দম্মা আদ ইদ হ্যাঁ। উদ এখন সিন দিয়ে বলি, তো কি হবে? হামজা ফাতহা হামজা সিন ফাতহা সিন সুকুন আস, সুকুন আস হামজা হামজা কাসরা কাসরা সিন সিন সুকুন ইস, সুকুন ইস হামজা দম্মা হামজা সিন দম্মা সুকুন সিন সুকুন আস ইস উস। উস মাশাআল্লাহ। এখন এই যে বাংলায় যে তালব্যস্য হয়, তালিব্যস্যর মতো করে বলতে হবে। হ্যাঁ, বলেন, হামজা ফাতহা হামজা ফাতহা সিন সুকুন আস
হামজা কাসরা কাসরা সুকুন সুকুন ইস হামজা হামজা দম্মা সিন দম্মা সুকুন আশ আশ ইস উস মাশাআল্লাহ, আহসানতুম ওয়া আহসানতুন্না। হ্যাঁ, আশ ইশ উস। উস রাইট, এখন সদ দিয়ে বলবো। হ্যাঁ, বলি হামজা হামজা ফাতহা সদ সদ সুকুন সুকুন হামজা ফাতা সদ সুকুন আস হামজা হামজা কাসরা সদ সুকুন হামজা কাসরা সদ সুকুন ইস, হামজা দম্মা সদ সুকুন উস, আস ইস উস। আস ইস উস রাইট, এবার দদ দিয়ে বলি। হ্যাঁ, বলেন দদ দিয়ে। হামজা কাসরা দদ দোয়াত হামজা 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 দল কাসরা দদ সুকুন ঈদ কাসরা দোয়াত হামজা কাসরা হামজা দম্মা দদ সুকুন মা দোয়াত সুকুন আদ ঈদ উদ মাশাআল্লাহ। এরপরে ত দিয়ে বলি। হামজা ফাতহা ত সুকুন তটা কিন্তু এক নাম্বার হচ্ছে এটা মোটা হরফ, আবার সাথে সাথে এটা কলকলা হরফ, তাই না? জি তাহলে এটার উচ্চারণটা ঊর্ধ্ব অনেকটা অর্ধদম্মা, অর্থাৎ একটু উপরের দিকে যাবে, তাই না? আপ ক কি বলবো? আপ। হামজা ফাতা ত সুকুন আতু আত হামজা কাসরা ই সুকুন হামজা কাসরা ত সুকুন হামজা দম্মা হামজা দমা ত সুকুন আতু ইত উত রাইট, আপ ইত উত। আরেকবার বলি, তটা আরেকবার বলি। হামজা ফাতহা ত সুকুন আত হামজা কাসরা ত সুকুন ইত হামজা কাসরা ত হামজা কাসরা ই সুকুন ইত আত হামজা কাসরা হামজা দম্মা ত সুকুন উত আত ইত উত রাইট, এবার আমরা জ দিয়ে বলি। হ্যাঁ, তাহলে কি হবে? হামজা ফাতহা ফাতা জ সুকুন আজ আজ হামজা 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 কাসরা জ সুকুন ইজ হামজা দম্মা জ সুকুন জ সুকুন আজ ইজ উজ রাইট, আউজ ইজ উজ। এরপরে আইন দিয়ে বলেন। হামজা ফাতহা আইন সুকুন আ কি হবে? আ, তাই না? হামজা কাসরা আইন সুকুন হামজা হামজা আইন সুকুন আইন সুকুন ই আ ই উ। মাশাআল্লাহ। এরপরে এটা গয়েন দিয়ে বলি। গয়েন গয়েন হামজা ফাতহা গয়েন সুকুন আগ হামজা হামজা কাসরা গয়েন সুকুন ইগ হামজা দম্মা গয়েন সুকুন আগ ইগ মাশাআল্লাহ। এরপরে ফা দিয়ে বলি। হামজা 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 কাসরা ফা সুকুন হামজা দম্মা সুকুন মাশাআল্লাহ। এখন এই যে কফ, কফটা কিন্তু কলকলা হরফ, তাই না? তাহলে এটার উচ্চারণটা অর্ধদম্মা করতে হবে। হ্যাঁ, বলি। হামজা হামজা ফাতহা হামজা হামজা কাসরা সুকুন হামজা দম্মা হামজা আকা ইকা উকা, তাই না? আকা ইকা উকা। কাফ, এখন এই কাফ দিয়ে বলি। এই কাফটা নরমাল। হ্যাঁ, হামজা ফাতহা কাফ সুকুন হামজা কাসরা হামজা কাসরা কাফ সুকুন হামজা দম্মা মাশাআল্লাহ। এবার লাম দিয়ে বলি। লাম হামজা হামজা ফাতহা লাম সুকুন দম্মা লাম সুকুন আল ইল উল। মাশাআল্লাহ। হ্যাঁ, আল ইল উল। এরপরে মিম দিয়ে বলি।
হামজা ফাতহা মিম Hamza সুকুন আম Sukun Am হামজা কাসরা মিম সুকুন হামজা ইম কাসরা মিম হামজা সুকুন দম্মা হামজা মিম কাসরা সুকুন মিম হামজা আম দম্মা ইম হামজা সুকুন দম্মা আম মিম ইম সুকুন Right. আম ইম উম ইম হ্যাঁ হামজা ফাতহা নুন দিয়ে নুন বলি সুকুন ফাতহা নুন সুকুন আন হামজা ফাতহা হামজা হামজা নুন কাসরা কাসরা নুন নুন আন সুকুন সুকুন ইন ইন হামজা দম্মা হামজা নুন কাসরা দম্মা নুন নুন দম্মা সুকুন নুন সুকুন হামজা দম্মা আন নুন ইন উন উন আন আন ইন উন ইন মাশাআল্লাহ উন আন ইন উন আন ইন উন রাইট ওয়াও দিয়ে বলি হামজা ফাতহা ওয়াও সুকুন আউ আও হামজা ফাতহা হামজা ওয়াও ফাতহা সুকুন ওয়াও আও সুকুন আও হামজা হামজা কাসরা কাসরা ওয়াও ওয়াও সুকুন সুকুন ইউ আও ইউ হামজা দম্মা ওয়াও সুকুন হামজা হামজা দম্মা ওয়াও কাসরা সুকুন আও ইউ উ এখানে কি উ তাই না উ জি আউ আও আও ইউ আও উ ইউ আউ উ আও ইউ 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 মাশাআল্লাহ হ্যাঁ ইউ উ কিন্তু রাইট এবার হা দিয়ে বলি হামজা ফাতহা ফাতহা হা সুকুন হা আহ সুকুন হামজা হামজা কাসরা হা কাসরা হা ইন সুকুন ইশ ই হামজা হামজা দম্মা দম্মা কা হা সুকুন ইহ আহ ইহ আহ উফ ই আহ উ ই উ উ আহ ই উ ইয়া দিয়ে বলবো এবার ইয়া হামজা ফাতহা হামজা ইয়া ফাতহা ইয়া সুকুন হামজা সুকুন ফাতহা ইয়া আই সুকুন আই হামজা কাসরা আই ইয়া হামজা সুকুন কাসরা হামজা হা কাসরা হামজা ই দম্মা ই ইয়া হামজা কাসরা ইয়া হামজা সুকুন ই হামজা দম্মা হামজা ইয়া কাসরা সুকুন ইয়া সুকুন দম্মা উই ইয়া সুকুন রাইট এরপরে হামজা আই দম্মা ইয়া সুকুন কি হবে উই হ্যাঁ উই উই রাইট উই জি আরেকবার বলি আই ই ই উই আই ই উই আই রাইট আই উই ই উই আই ই আই উই ই উই ই উই মাশাআল্লাহ আই তো ই উই আলহামদুলিল্লাহ আমরা আহ, এই সুকুনের সাথে হারাকা দিয়ে কিভাবে আমরা উচ্চারণটা করব ফাতহা কাসরা দম্মা দিয়ে এটা আমরা এখান থেকে শিখলাম এবং বেসিক্যালি এখানে আমাদের মূল পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে কলকলা হরফ তাই না এই যে পাঁচটা যে কলকলা হরফ রয়েছে এই পাঁচটা কলকলা হরফকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে কফ এবং ত এই কফ এবং ত এগুলো যেহেতু মোটা হরফ এই জন্য এগুলো যখন কলকলা করে করবো তখন এগুলো অনেকটা অর্ধদম্মা করতে পারবে মানে সাউন্ডটা উপরের দিকে যাবে তাই না জি আর ওই যে বা জিম এবং দাল এগুলো যেহেতু পাতলা হরফ এই জন্য এগুলো যখন আমরা কলকলা করে পড়বো তখন এগুলো অর্ধ কাঁসার মতো অর্থাৎ এগুলোর সাউন্ডটা নিচের দিকে যাবে তাই না জি রাইট ওকে এটাই ছিল মূলত আমাদের এখানকার ক্লাসের এখন আমরা এই যে হামজা যেটা প্লিজ ক্যাপ্টেন আজিম স্যার আপনি রেজ এই যে আসসালামু আলাইকুম দিস রিগার্ডিং আপনার এই হামজাগুলো যে লিখলাম তাহলে হামজার মধ্যে চিহ্নগুলো হামজার চিহ্ন তো দেওয়ার দরকার নাই আমরা এমনি নরমালি ওই যে বই পুস্তকে আমরা যখন পাবো তখন নরমালি হামজা এই হামজা যখন থাকবে তখন এটার চিহ্ন দিতে হবে না কিন্তু আলিফে যখন থাকবে তখন উপরে একটা এরকম ছোট হামজা দিতে হয় আলিফের নিচে যদি থাকে কাসরা থাকে এরকম নিচে একটা হামজা দিতে হয় বাট এইগুলো হচ্ছে আমরা যখন বই পুস্তকে পড়বো এগুলো থাকবে কিন্তু আমরা কোরআনে যখন পড়বো তখন আলিফের উপরে যখন জবর জের বা পেশ থাকবে তখন আমরা নরমালি এটাকে বুঝে নিব এটা হচ্ছে হামজা আলাদাভাবে এখানে ওই কোরআনে কোনো এরকম আলাদা সাইন থাকবে না মানে কম্পালসারি না রাইট থ্যাংক ইউ কিন্তু কোনো কোরআনে তো হুজুর এই যে আলিফের উপরে হামজা থাকে হ্যাঁ থাকলে তো খুবই ভালো বাকি ওই যে মানে বিশেষ আধুনিক করে টাইপের যেগুলো হ্যাঁ সৌদি আরবের কোরআন শরীফ গুলাতে হ্যাঁ, হ্যাঁ। তারপরে নুরানি কোরআন শরীফ গুলাতে দেখি যেরকম আর থাকে আধুনিক যে ব্যান্ডিং গুলো আছে সেগুলোতে এটা পরিবর্তন হয়েছে কিন্তু আমরা ওই যে অনেক কোরআনে দেখবো এগুলো থাকবে না যদি সেখানে না থাকে তাহলে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই বাকি না থাকলেও প্রবলেম নেই হ্যাঁ এই যে এই টাইপের থাকবে হ্যাঁ তাহলে হামজাটা এই জায়গায় এটাও কিন্তু হামজা হ্যাঁ তাহলে বা ফাতহা হামজা সুকুন এটা কি বা ফাতহা হামজা সুকুন বা ফাতহা হামজা সুকুন বা বা কাসরা হামজা সুকুন বি
বা দম্মা হামজা সুকুন কি হলো? বু। ঢাকা বা দিয়ে পড়তে বা বি বি বু। রাইট, এখন এই যে এটাও হামজা, তাহলে এটাকে আমরা কি করব? বা ফাতহা হামজা সুকুন বা। বা বা কাসরা হামজা সুকুন বি। বা বা দম্মা হামজা সুকুন বু। বা বি বু। বা বি এটা হামজা, তাই না? তাহলে এখানে কি পড়বো? বা ফাতহা হামজা সুকুন বা। বা কাসরা হামজা সুকুন বি। বা দম্মা হামজা সুকুন বু। বা বি বু। এই প্রত্যেকটাই হামজার মতো উচ্চারণ হবে, বাট রাইটিং এ বা লিখায় একটু পার্থক্য আসবে। হ্যাঁ, কখনো এটা হামজার নিচে বসতেছে, হামজার উপরেও বসবে, ওয়ার উপরে বসবে, ইয়ার উপরে বসবে। এইভাবে বিভিন্ন রকম আমরা পেয়ে থাকবো যখন আমরা পড়বো। পড়া এরকম বিভিন্ন রকম আমরা পাবো, তখন যেন আমরা বুঝতে পারি এগুলো হামজা এবং এগুলোর প্রনাউন্সিয়েশনও হামজার মতো করে হবে। ক্লিয়ার এটা আমরা? জি ওকে। ওইটার প্রোনাউন্সিয়েশন কি হলো হুজুর তাহলে? ওই যে বা ওয়াও হামজা মানে বা মানে বা এখানে ওয়াও বলার দরকার নেই, জাস্ট ও হামজা। আচ্ছা বা হামজা, বা ফাতহা হামজা সুকুন বা, রাইট। বা কাসরা হামজা সুকুন বি, বি বা দম্মা হামজা সুকুন বু, বা বি বা বু। এবার এটা বলেন। বা বা ফাতহা হামজা, ফাতহা বা ইয়া ফাতহা সুকুন হামজা বা না, ও ইয়া বাই কেন, বাই হামজা। হামজা, হ্যাঁ, বা তাহলে বা ফাতহা হামজা সুকুন বা, হামজা সুকুন বা বা কাসরা হামজা বা সুকুন বি, কাসরা হামজা সুকুন বি বা দম্মা বা হামজা সুকুন দম্মা বু, হামজা সুকুন বু বি বু। বা মানে বি একই বু উচ্চারণ, শুধু একই লেখাটা আলাদা। একই উচ্চারণ, একই, জাস্ট রাইটিং এ একটু পার্থক্য। হ্যাঁ, চেয়ার এবার এটা আলাদা বলি। বা ফাতহা হামজা সুকুন বা, বা কাসরা হামজা সুকুন বি, বা দম্মা হামজা সুকুন বু, বা বি বু। সিমিলারলি এটাও। হ্যাঁ, জি জি। এই সবগুলো একই উচ্চারণ, জাস্ট লেখায় একটু পার্থক্য, যেটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, তাই না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ এখানে ইয়ার নোকতা গুলা থাকবে না কেন ইয়ার লেখা? নুক্তা ওই যে হামজার উপরে যখন লেখা হয় তখন নর্মালি ইয়ার নুক্তা থাকে না, কারণ হচ্ছে যখন এই হামজার পরে আরেকটা অক্ষর এখানে যুক্ত হয়, এরপরে যখন যুক্ত হয় তখন এই এই ইয়াটাই থাকবে না, তখন ইয়াটা জাস্ট এখানে একটা মাথার মতো হয়ে থাকবে, এটার উপরে হামজা বসবে। আমরা নোকতা ছাড়া এটাকে ইয়া বুঝবো কিভাবে? জি, বা এরকম যদি একটা উদাহরণ একটু লিখে দেখান যে এটা একটা শব্দ হয়তো লিখে হ্যাঁ, দেখালে বুঝতে ওকে, পারতাম হ্যাঁ, আমরা। লিখে দেখাই। যেমন ওই যে আমরা এর আগেও একটা ক্লাস ওই যে পড়েছিলাম, যেমন কথার কথা আমরা ওই যে বি সুন একটা শব্দ পড়ি। হ্যাঁ, হুম। বি, এই যে এরকম থাকবে। হ্যাঁ, দেখুন এখানে ইয়াতে নোক্তাটা নেই, এরকম থাকবে, এই যে বি। এরপরেই যখন একটা সিন যুক্ত হবে তখন আর এখানে ইয়াটাই থাকবে না, তাই না? জাস্ট এখানে মাথা চলে আসবে, বি সুন। হ্যাঁ, আচ্ছা, এরকম থাকবে। বুঝতে জি পারলাম? জি জি জি। জি। নোকতা না শুকরান। থাকলে ওই যে ইয়ার মতো। ওকে। ওকে, তো আমরা মেইনলি এখান থেকে এই হরফগুলো, অর্থাৎ এখানে হামজাটা কিভাবে কিভাবে হয় এটা এখান থেকে দেখতে পেলাম। এখন কুরআন থেকে সুকুন এর কিছু অনুশীলনী আমরা এখানে দেখি। এখানে বলুন তো, এখানে জাস্ট আপনার একটু স্পেলিং করে ফেলেন। স্পেলিংটা কেন, জাস্ট আমাদের স্পেলিংটা জানা হোক। আমরা ওই যে রিডিং পড়তে পারি অনেকেই, বাট স্পেলিং করতে গিয়ে অনেকের ঝামেলা হয়, তাই না? এই জন্য তাহলে বা ফাতহা লাম লাম সুকুন সুকুন হবে বাল বাল। বাল মানে হচ্ছে বরং, বাল মানে বড়। বড় রাইট, এরপরে মিম ফাতহা নুন সুকুন মান মান। রাইট, এরপরে হামজা ফাতহা নুন ফাতহা নুন সুকুন আন, আন আন। এরপরে হামজা হামজা ফাতহা মিম হামজা ফাতহা নুন মিম সুকুন সুকুন আম, আম। মাশাআল্লাহ। হা হা দম্মা মিম ফাতহা মিম সুকুন দম্মা মিম সুকুন হুম হুম। মাশাআল্লাহ, হুম। এবার এটা বলি। কফ কফ দম্মা দম্মা লাম সুকুন কুল লাম সুকুন কুল, কুল। রাইট, কুল। এরপরে এটা বলি।
মিম কাসরা মিম নুন কাসরা নুন মিন সুকুন মিন মিন মিন, তাই না? মিন অর্থ হচ্ছে ফ্রম, থেকে। থেকে। অনেকবার আসছে এটা। এরপর এটা বলি হামজা কাসরা জাল সুকুন ইজ ইদ। এইখানে এই যে হামজাটা কাকে আসন বানালো? আলিফকে, তাই না? জি। জি রাইট। এরপর এটা বলি হা দম্মা মিম ফা সুকুন ফাতহা হুম ফা, হা দম্মা মিম সুকুন হুম, তাই না? ফাহুম ফাহুম ফাহুম। মাশাআল্লাহ। এরপর এটা বলি দম্মা লাম সুকুন ফাকুল ফাকুল ফাকুল। মাশাআল্লাহ। এরপর এটা বলি ওয়াও ফাতহা ওয়া মিম কাসরা নুন সুকুন মিন কাসরা নুন সুকুন ওয়ামিন ওয়া মিন ওয়া মিন, তাই না? এবং থেকে। এরপর এটা বলি ওয়াও ফাতহা ওয়া হামজা কাসরা জাল হামজা কাসরা সুকুন জাল সুকুন যা কাসরা জাল সুকুন ইজ ওয়া ইজ। ওয়াইজ মাশাআল্লাহ। এখন একদম আমরা স্পেলিং ছাড়া বলে ফেলি, কি হবে এটা? আওয়ালাম আওয়ালাম, রাইট। মাশাআল্লাহ। আওয়ালাম আওয়ালাম। এখানে হামজাটা ওয়াও এই আলিফকে আসন বানালো, তাই না? আওয়ালাম। এটা বলি বিহিম বিহিম। মাশাআল্লাহ। বিহিম। এটা ওয়ামান ওয়ামান। মাশাআল্লাহ। ওয়ামান ওয়ামান। এটা বলি লাকুম লাকুম। মাশাআল্লাহ। এরপর এটা মারিয়াম মারইয়াম। এখানে রটা কি মোটা নাকি পাতলা? মোটা মোটা, কারণ রর পূর্বে র সুকুন, পূর্বে দম্মা, তাই না? মোটা। জি মারইয়ামু মারইয়ামু। রাইট। এরপর এটা বলুন তিলকা তিলকা তিলকা। এগুলো যে ইসমুল মাউসুল, এই ইসমুল ইশারা, তাই না? হাদা হাদিহি যালিকা তিলকা তিলকা। মাশাআল্লাহ। এরপরে এটা বলে মিনহা মিনহা মিনহা। মাশাআল্লাহ। এটা মিনহু মিনহু মিনহু। যদি আমরা এটাকে স্পেলিং করি তাহলে এখানে এই যে নুন যেটা আমরা পাচ্ছি, এখানে নুনের কোন অংশটা ব্যবহার হয়েছে? শুরু, মাঝখানে নাকি শেষ? মাঝের অংশ ব্যবহার হয়েছে, তাই না? মিম কাসরা নুন সুকুন মিন, হা দম্মা হু মিন হু, তাই না? মিন হু। মাশাআল্লাহ। এটা বলেন এবার, এটা স্পেলিং করে বলি তো। মিম ফাতা আইন হা দম্মা মিম মাআহুম মাআহুম। মাশাআল্লাহ। হ্যাঁ, মাআহুম। মাশাআল্লাহ। এরপরে এটা একটু স্পেলিং করি। মিম ফাতহা মিম ফাতা আইন ফাতা মা দম্মা দম্মা মিম সুকুন মাআকুম মাআকুম মাআকুম। এটা স্পেলিং করি। মিম দা নুন হা দম্মা মিম সুকুন মিম সুকুন মিন হুম মিন মিম সুকুন, হ্যাঁ, হুম। তাহলে কি হবে? মিন হুম মিন হুম মিন হুম। মাশাআল্লাহ। এরপর এটা মিন কুম মিম মিন কাসরা কুম। মাশাআল্লাহ। এটা একটু স্পেলিং করি তো, বলেন তো এটা স্পেলিং করে। হামজা ফাতহা লাম আল লাম সুকুন নুন কাফ দম্মা আল দম্মা আল মুলকু আল মুলকু। মাশাআল্লাহ। হ্যাঁ, আল মুলকু। এরপরে এটা বলি স্পেলিং ছাড়া, উইদাউট স্পেলিং বলি এটা। আল হামদু। রাইট। আল হামদু। এটা এরপর এটা একটু বলি, এটা কি হবে? এখানে দুইটা আর উচ্চারণ আছে, কিন্তু এই জায়গায় আমরা অনেকে গুলিয়ে ফেলি। কি হবে এটা? আনআমতা। হ্যাঁ, অনেকেই বলার সময় দুইটাকে আইন দিয়ে বলে ফেলে, আনআমতা বলে। আনআমতা বললে ভুল হবে, তাই না? প্রথমটা আন আন,
আন হামজা, আনতা আনআমতা, আনআমতা আলাইহিম, আমতা তাই না? আমতা রাইট, এটা আসলামতু, আসলামতু আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি। এটা কয় নম্বর ফর্ম থেকে এটা? কেউ বলতে পারি কত নম্বর ফর্ম? ফর্ম 4 থেকে, তাই না? আসলামা ইউসলিমু, এখান থেকে আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি। বা'দুহুম, তাদের কেউ কেউ, কতকজন, হ্যাঁ, বা'দুন মানে হচ্ছে কতক, হুম মানে তাদের, তাহলে বা'দুহুম, তাদের কেউ কেউ। মাশাআল্লাহ। এরপরে তাহতিহা, তাহতি মানে হচ্ছে নিচে, তাহতি অর্থ কি? নিচে, হা মানে তার। ওই যে আমরা পড়ছি না, তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতিন আসছে, তো নাকেরার পরে এখানে সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স আসছে। নাকেরার পর যদি সেন্টেন্স আসে তাহলে সেন্টেন্সটা নাকেরার কি হয়? সিফাত হয়। যারা আমরা গ্রামার পড়ছি যারা এটা বুঝি, এই জন্য আচ্ছা এখানে হুজুর, তাহতিহা। হুজুর তাহতির এখনো কি হাতে হু হয় না, না মানে এটা পুরুষবাচক হয় না কখনো? না, এখানে যেমন ওই যে পূর্বে তাহতিহা। জান্নাতিন আছে, তো এখানে হা আসছে, এখানে হু হইতে সমস্যা নেই যদি পূর্বে কোনো পুরুষবাচক শব্দ থাকে এবং হা দ্বারা পুরুষবাচক শব্দকে বোঝায়, তাহলে হইতে সমস্যা নাই। বুঝতে পারলেন? হ্যাঁ জি, বুঝতে পারছি। তাহতিহি হবে আর কি, তখন তাহতিহি হবে। কারণ ওই যে আমরা হু, হুমা, হুম, হুন্না, এই চারটা দমিরের বেলায় পড়েছিলাম না, যদি জি এইগুলো ইমিডিয়েট পূর্বে যদি কাসরা থাকে তাহলে সেটা হি, হিমা, হিম, হিন্না হয়ে যায়, তাই না? জি জি। রাইট, ওকে। এখানে এই জন্য তাহতিহা, তার নিচে। মাশাআল্লাহ। ওকে, এখন কিছু কোরআন থেকে কলকলা বলি। এখন কলকলের অক্ষর অবস্থান বেড়ে উচ্চারণগত তারতম্য হয়। শব্দের মাঝখানে সুকুন অবস্থায় কলকলা কিছুটা কম হবে। যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সুকুন অবস্থায় কলকলা কি হবে? কিছুটা কম। মাঝখানে যদি থাকে, যদি শব্দের শেষে সুকুন অবস্থায় কলকলা তুলনামূলক কিছুটা বেশি হয়। এক কথায় শব্দের শেষে যদি কলকলা থাকে তাহলে একটু বেশি হবে, মাঝখানে থাকলে একটু কম হবে আর কি, হ্যাঁ? শব্দের শেষে তাসদিদ অবস্থায় যদি থাকে তাহলে সবচাইতে বেশি হবে। তাহলে শব্দের মাঝখানে সুকুন অবস্থায় থাকলে কিছুটা কম হবে, শব্দের শেষে সুকুন অবস্থায় থাকলে কিছুটা বেশি হবে। যদি শব্দের শেষে থাকে আবার তাসদিদ অবস্থায় থাকে তাহলে সবচাইতে বেশি কলকলা হবে, হ্যাঁ? এটা আমরা একটু পরে পড়ায় দেখব। তাসদিদের আলোচনা আমরা সামনে আসবে, তখন আমরা সামনে দেখব, বাট এখানে তাসদিদটা একটু পড়ে যাব আমরা আর কি, হ্যাঁ? এখানে দেখুন, এখানে এই যে কফ সুকুন মাঝখানে আসলো না, এখানে কলকলা হরফটা মাঝখানে আসলো না। হ্যালো হ্যালো, ওকে। তো খলাকনা, এই যে খলাকনা হালকা কলকলা। আতআমা, 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 এটা কি হবে বলে? আমা আজিরুন, তাই না? আজিরুন। আজি এই প্রত্যেকটা থেকে কলকলা হরফ কোথায়? মাঝখানে নাকি শেষে? মাঝখানে। মাঝখানে থাকলে কলকলা কিছুটা তুলনামূলক কম হবে, তাই না? কম হয়। ইবনুন কি হবে? ইবনু, ইবনু, হ্যাঁ? ক্বাবলা, ক্বাবলা বলেন, ক্বাবলা। ইজআল, ইজআল। মাশাআল্লাহ, হ্যাঁ। এখন দেখুন এই কলকলা মাঝখানে উদখুলু, তাই না? হ্যাঁ, বলেন, আবার বলেন। সুবহানা, রাইট। ইকরা, ইকরা মাঝখানে আসছে, রাইট। এই যে এখন দেখুন কলকলা হরফ শব্দের শেষে আছে সাকিন অবস্থায়, তাহলে তুলনামূলক কিছুটা বেশি হবে, তাই না? খালাক কি হবে? খালাক। মুহিত বলেন, মুহিত। মুহিত, আহাদ, রাইট। ফালাক, ফালাক। ওয়াকাব, আবার কফ কতে লম্বা হবে না, ওয়াকাব,
উকাদ, عقد রাইট, উকাদ। এখন কলকলা হরফ শব্দের শেষে থাকবে কিন্তু তাসদিদ অবস্থায়। তাসদিদ মানে হচ্ছে হরফের উপরে এরকম ত্রিশূলের মতো একটা চিহ্ন থাকবে, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত তাসদিদ। এরকম থাকবে, তাসদিদ অবস্থায় থাকলে কলকলা সবচাইতে বেশি হবে। তাহলে এখানে আমরা কি পড়বো? ওয়া তাব, কি বলবো? ওয়া তাব, বলেন। ওয়াতাব রাইট, এটা কি হবে? আজওয়াজ, আজওয়াজ। এখানে যেহেতু সাকিন নরমাল, তাই না? ওয়ায়াবসুত, তাহলে বাতে হালকা এবং ততে একটু বেশি, ওয়ায়াবসুত, তাই না? ওয়ায়াবসুত। ইয়াবসুত তাহলে যদি তাসদিদে থাকে শব্দের শেষে, তাহলে কলকলা সবচেয়ে বেশি হবে। বেশি হবে, উচ্চ। হ্যাঁ, একদম উচ্চ হবে। আর যদি শেষে সুকুন অবস্থায় থাকে তাহলে তুলনামূলক একটু বেশি হবে। যদি মাঝখানে সুকুন অবস্থায় কলকলা হরফ থাকে তাহলে তুলনামূলক কম হবে। এই হচ্ছে মূলত কলকলার ধরন। তাহলে কলকলা সম্পর্কে আমাদের একদম ধারণা হচ্ছে যে কলকলার হরফ দুইটা হরফ, অর্থাৎ কফ এবং ত, এই দুইটা উচ্চারণ অর্ধদম্বর মতো হবে। বা এবং জিম, দাল, এই তিনটার উচ্চারণ অর্ধ কাসরার মতো হবে আর কি, এগুলো নিচের দিকে থাকবে। আবার এই কলকলা শব্দের মাঝখানে, শব্দের শেষে এবং তাসদিদ যুক্ত অবস্থায় আসা, এই বিভিন্ন বিবেচনায় আবার একটু ক্যাটাগরি আছে। যদি কলকলা হরফ সাকিন যুক্ত হয় এবং শব্দের মাঝখানে থাকে তাহলে কলকলা তুলনামূলক কম কম হবে, রাইট। আর যদি কলকলার হরফ সুকুন যুক্ত হয় এবং শব্দের শেষে থাকে তাহলে তুলনামূলক একটু বেশি, তাই না? তুলনামূলক বেশি, হ্যাঁ। তুলনামূলক বেশি, যেমন খলাক, মুহীত। ওস্তাদ, ওই যে আমরা যখন ওয়াকফ করি তখন তো ওটা তো সুকুন অবস্থায় থাকে না, আমরা অস্থায়ী সুকুন ক্রিয়েট থাকে করি, না, করে তার উচ্চারণ করি। কিন্তু তো তাহলে তখন তো এটা মধ্য হবে, মানে মানে কোনটা? মাঝারি টাইপের, যেমন খলক না, খলাকও তো যেমন অনেক সময় আমরা লাস্টে যখন ওয়াকফ হ্যাঁ, করি এখানে তখন তো খলাক তো সুকুন খলাক থাকে না। ছিল, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা সেটা আমরা সেটা ওই কি যে মধ্য সুকুন, মধ্য টাইপের আর কি, মাঝামাঝি টাইপের ওটা কলকলা? হ্যাঁ এটাই কলকলা। ওয়াকফ করা অবস্থায় মানে আমি পড়ার সময় হরফটা জের অবস্থায় আসবে আর কি। এখানে যদিও কফ এখানে খলা ক, মানে হ্যাঁ, এখানে খলাক। জবর থাকবে, কিন্তু যদি এখানে আমি থেমে যাই বা এখানে ওয়াকফ করি তাহলে এখানে এটা সাকিন হয়ে যায় না? জি, সাকিন হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কলকলা। মানে অস্থায়ী একটা সাকিন ক্রিয়েট হচ্ছে তারপরে আর রাইট, কি। হ্যাঁ, অস্থায়ী সাকিন ক্রিয়েট হচ্ছে, এই জন্য এই শব্দের শেষে এটা হচ্ছে সাকিন। এই জন্য এই কলকলাটা তুলনামূলক কি হবে? একটু জি, বেশি এটা হবে। মাঝারি মাঝারি টাইপের হবে, তাই তো? মাঝারিটা, জি হ্যাঁ। জি মাঝারি তাহলে ছোট, মাঝারি, বেশি, রাইট, মাশাআল্লাহ, সুন্দর। এটাও বলতে পারবেন, হ্যাঁ, মাঝারি টাইপের। ওকে। এবং একদম বড় বেশি টাইপের হবে কখন? যখন কলকলা আমার শব্দের সময় শেষে তার তাসদিদ থাকে অবস্থায় থাকবে। ওয়াতাব, কি বলবো এটাকে? ওয়াতাব, অনেক কলকলা করতে হবে এখানে, অতাব্বে, রাইট, মাশাআল্লাহ। তাব্বে, ওয়াতাব, হ্যাঁ, ওয়াতাব, এরকম হবে। তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরকম, হ্যাঁ, জি জি মাশাআল্লাহ। তাব তো আজকে আলটিমেটলি আমাদের যেটা, আমরা ওই যে ফাতহা কাসরা দম্মা তো আমাদের আগে থেকেই পড়া, সুকুনটা পড়লাম এবং আমরা কলকলা হরফের বিভিন্ন রূপগুলো পড়লাম, তাই না? কলকলাটা আমরা কিভাবে করব। তো আলহামদুলিল্লাহ বলতো আজকের আমাদের ক্লাসে কলকলা বা সুকুন জজম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আমাদের? আমাদের এমনি কয়টা প্রশ্ন ক্লাস হবে এটা শেষ হতে? উস্তাদ, যে কালকে যে আমরা মানে এর আগের দিন আমরা ওই যে মাস সূরা মাস তাব্বাত ইয়াদা করলাম, ওইখানে ওয়াতাব মানে বা এর মতো উচ্চারণটা আসলো। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, মানে রাইট। বা যে বললো ওয়াতাব হবে না, বের মতো হবে না, ওয়াতাব। মানে ওই যে এখানে ওই যে বললাম না, এটা হচ্ছে জাস্ট অর্ধ কাসরার মতো। বেটাকে আপনি যে উচ্চারণ কাসরার মতো করে ফেলবেন এরকম না, জাস্ট হালকা একটু কাসরা একটা ফ্লেভার পাবে এখানে। শুধু যদি বে বলে ফেলি তাহলে তো হচ্ছে না, তাই না? জাস্ট হালকা কাসরার মতো হবে এখানে, ওয়া তাব, এরকম, হ্যাঁ। এই যে বি শেষে একটু হালকা, ওয়া তাব, বে বলা যাবে না, ওয়া তাব বে, এরকম না, উস্তাদ ওয়া তাব। আপনি আর একবার বলেন তো ওই ওই উচ্চারণটা, মানে পুরো আয়াতটা। হ্যাঁ, বলেন একটু আমার সাথে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মাশাআল্লাহ, হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওয়া তাব, এরকম, হ্যাঁ ওয়া তাব। রাইট, খুবই সুন্দর হয়েছে, আহসানতি। আর কোনো প্রশ্ন আছে আমাদের? হুজুর, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ, প্রত্যেকটাই রেকর্ড আমরা দিয়ে দিই এবং একসাথে করে দিয়ে দিয়েছি। গত ক্লাসে দেখবেন যে তাজবিদুল কোরআন ক্লাসের 3টা ক্লাস হয়েছে, 3টার একসাথে করে দিয়ে দিয়েছি। কয়েকটা ক্লাস পর পরই আমি একসাথে করে সবগুলো একসাথে করে দিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপেই ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। গ্রুপে একটু স্ক্রল করলে এদিক সেদিক আমরা উপরে নিচে ক্লাস পেয়ে যাবেন। কয়টা ক্লাস হবে আমাদের? আমাদের এটা আমরা পুরো 25 রমজান পর্যন্ত পড়বো, তো হয়তো বা আমরা সেখানে 17-18টা ক্লাসে আমরা পুরো কোর্সটাই শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, উস্তাদ, অনেক ভালো লাগতেছে ক্লাসগুলো। মানে আমি আর একবার করছিলাম তাজুদের ক্লাস এই আল ফালাক ইয়াতে, আগের বার রমজানে, গত রমজানে করাতে এবার ভালো বুঝতে পারতেছি আরো। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি 2 বার শুকরান, করতেছি। শুকরিয়া। ওকে, ইনশাআল্লাহ ভালো লাগবে, ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই পড়বো, ইনশাআল্লাহ আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দোয়া করি। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আসসালাম।